আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদি তুই বারবার সিম চেঞ্জ করছিস কেন বলতো? খবরটা কি করে দেব তোকে আমি? আরে কি করছেন? আরে আমার চোখ বাঁচছেন কেন? ছাড়ুন আমায়, ছাড়ুন ছাড়ুন। আরে কি করছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে আমার মুখ দেখছেন কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। সরান এটা, সরান সরান। সরাবো মিস্টার ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, আপনাকে তো বাড়ি যেতে হবে। একটু পরে আপনার পরিবার 10 কোটি টাকা নিয়ে আসবে। এক হাতে টাকা নেবো আর অন্য হাতে আপনাকে ছেড়ে দেবো। ততক্ষণ একটু শান্ত হয়ে বসো। একদম বরাবরই না মিস্টার ব্যানার্জি। কে কে এই ঘরে কে এসছে? আমাকে ঠকিয়ে দিল। আমি ওদের অফিসে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বাবা? কে আপনি? আরে বলুন কে আপনি? উত্তর দিন। কে বসে আছে আমার সামনে? কে কে আপনি? বলুন। আরে কে? এই গন্ধটা আমি চিনি। এই পারফিউমের গন্ধ আমি চিনি, কিন্তু কোথায় পেয়েছে এই গন্ধটা? এইখানে না, অন্য কোথাও পেয়েছে। আরে বলুন আপনি কে? সাহস থাকলে উত্তর দিন, বলুন, আমার সামনে আসুন। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে এই মালটাকে নিয়ে এখান থেকে কেটে পড়বি। কোথায় যেতে হবে মাথায় আছে তো? এয়ারফোর্সের যে বেস ক্যাম্পগুলো আছে সেখানে সবচেয়ে ছোট যে বেস ক্যাম্পটা তার সামনে। একদম ভালোভাবে ওকে কিন্তু সেটেল করবি ওখানে। যতক্ষণ না আমি সিগন্যাল দিচ্ছি ওকে নিয়ে লুকিয়ে থাকবি। আর কেস যেন আমি না দেখে কেউ বেরোচ্ছিস, মাথায় থাকে যেন। আপনি চিকেন খেতে ভালোবাসেন, তাই আপনার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে এসেছি। এই দেখো, এই দেখো তোমার বড়মের বিয়ের ভোজের মাংস খাচ্ছি। সবাই ভোজ খেয়ে যাবে কিন্তু। তুমি বাবা, দিদি ছোট নেই আর বড় হয়েছে, তুমি গায়ে হাত তুলতে পারো না। না মারলেও শোধরাবে। সব পথে রোজগার করছে। এগুলো কি রে? এগুলো কি কি এগুলো? আমি কানপুরে গিয়েছিলাম নিতাই মণ্ডলের বাড়িতে। ওদের বড় ছেলের জন্য পাত্রী খুঁজছে ওরা। ওই বাড়িতে মেয়ের বিয়ে দিলে মেয়ে খেয়ে পড়ে সুখে থাকতে পারবে।
হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ, কথা দিয়ে কথা রাখেননি, তাই এই বিয়েটা হচ্ছে না। কেউ ঠিক কেউ ভুল, ঘটনায় দুই কুল, পারাপারে নদীর বাধা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, ওপারে বর্ষা এপারে ঝড়, ঘন ঘন নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা, আধা আধি কালো সাদা আমরা এক্ষুনি বেরিয়ে যাব। দুর্জয়, তুমি আমার সঙ্গে যাবে, আর শঙ্খ তোমার যাওয়ার দরকার নেই, কেমন? তুমি বাড়িতেই থাকো। আচ্ছা ঠিক আছে। বলছিলাম ওই তরুণ ফোন করেছিল, এখান থেকে বেরোনোর পর থেকে ওই অচ্যুতানন্দর উপর নজর রাখছিল ওরা। সেই যে লোকটা বাড়িতে ঢুকেছে, তরুণ বললো তারপর থেকে নাকি আর বেরোয়নি, এখনো বাড়িতেই আছে লোকটা, আর কোনো গন্ডগোল নাকি পাইনি ওখানে। আচ্ছা, এই যে লাস্ট কলটা এলো কিডন্যাপার্সদের, হ্যাঁ পুলিশ লোকেশন ট্র্যাক করছে তো? হ্যাঁ করেছিল, কিন্তু সেই একই ব্যাপার করছে, খালি লোকেশন জাম্প করছে। পুলিশ যাবে কখন ওখানে? পুলিশ আগেই পৌঁছে যাবে, সবাই সিভিল ড্রেসে থাকবে, পজিশন নিয়ে থাকবে, কিডন্যাপাররা যাতে সন্দেহ না করতে পারে। টেনশন করিস না, কেমন? কিন্তু কিডন্যাপার্সদের ধরা পড়তেই হবে। আরে সে আশাই তো করছি আমরা, কিন্তু সবার আগে ঋষির সেফটিটা জরুরি। শঙ্খ, ওই অচ্যুতানন্দকে নিয়ে ভাবার দরকার নেই, তুমি এই ছেলে দুটোকে চলে আসতে বলো। এক মিনিট, ওদেরকে এক্ষুনি রিলিজ করো না, ওদেরকে বলো জ্যোতির দিদির উপর নজর রাখতে। আমরা যখন কিডন্যাপারদের সাথে ডিল করব তখন বিভা কি করছে সেটা জানা কিন্তু খুব জরুরি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটার জন্য লোক পাঠানোর তো কোনো দরকার নেই, আমি চলে যাই না। আর দেখো, আমি গেলে তো ওদের বাংলোর ভেতরেও ঢুকতে পারবো। গুড আইডিয়া, এক্ষুনি চলে যাও, দেখা করে এসে ওর সাথে, ও কেমন আছে কি করছে এটা জানা খুব দরকার, বুঝলে? আমি আগে যাই, তারপর তোমাদের আমি সবটা জানাচ্ছি, ঠিক আছে? শঙ্খ গেলাম। এই চলো, শঙ্খ, তুমি বাড়িতেই থাকো আর দাদা বৌদির খেয়াল রেখো, কেমন? কাকুমণি তুমি চিন্তা একদম করো না, তোমরা আগে সাবধানে যাও। যাও 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 যাও, চলো। সর্বনাশ করেছে, ইশিকাদি দিদিকে না পেলে তো সন্দেহ আরো বাড়বে। কি করবো আমি? এদিকে আমাকেও তো বেরোতে না করে দিয়েছে। শঙ্খ বাড়িতে আছে, তার মানে সবসময় আমার উপর নজর রাখবেই। দিদি, তুই বারবার সিম চেঞ্জ করছিস কেন বলতো? খবরটা কি করে দেবো তোকে আমি? পুলিশের এত বড় টিম যাচ্ছে দিদি, ধরা পড়ে যাবে তো। কি করবো এখন? কি করে বাঁচাবো দিদিকে ঠাকুর?